আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। পুরো বাংলাদেশ জুড়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্যাপক আনন্দ এবং উৎসব বিরাজ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে উজ্জীবিত হয়ে, ত্যাগের মহিমায় ভাস্কর হয়ে সারা পৃথিবীর মুসলমানেরা পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছে। পবিত্র ঈদ উল আজহার এই আনন্দময় সময়ে আমরা আনন্দ উদযাপনের পাশাপাশি যাতে এই ঈদ উল আজহার কি শিক্ষা রয়েছে সে শিক্ষা ভুলে না যাই, বরং ঈদ উল আজহার যে প্রকৃত শিক্ষা সে শিক্ষায় উজ্জীবিত হয়ে সে শিক্ষার লাভ করে আমরা যাতে আমাদের নিজেদের পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত সাজাতে পারি, সেজন্যই পবিত্র ঈদ উল আজহায় আল্লাহ রাব্বুল আলামিন নানাবিধ শিক্ষা রেখেছেন। আজ আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র ঈদ উল আজহার কী শিক্ষা রয়েছে সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব, কথা শুনব একজন দেশসেরা স্কলারের। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা পরিচিত হই। আজ আমরা আমাদের স্টুডিওতে কাকে আমন্ত্রণ জানিয়েছি তার সাথে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব মাওলানা মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। শেখ, আমরা সারা পৃথিবীব্যাপী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মানুষ আনন্দ উদযাপন করছে। পবিত্র ঈদ উল আজহা কিংবা পবিত্র ঈদ উল ফিতর, প্রত্যেকটি ঈদেই কিংবা ইসলামের অন্যান্য যে সকল আনুষঙ্গিক ঘটনাগুলো রয়েছে, প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আমরা বিভিন্ন আনন্দ উদযাপন করে থাকি। আমি যদি পবিত্র ঈদ উল আজহার কি শিক্ষা রয়েছে সে সংক্রান্ত বিষয়ে আপনার কাছে জানতে চাই, এবং আমার জিজ্ঞাসাটা যদি এমন হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নটিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি নির্দেশ হিসেবে কল্পনা করেছেন এবং সেটিকে নির্দেশ হিসেবে নিয়ে তিনি কিন্তু তার সন্তানকে সে ঐতিহাসিক প্রস্তাবনাটি পেশ করেছিলেন। আমি আপনার কাছে জানতে চাই, এই যে আল্লাহ ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নকেই তিনি যে নির্দেশ মনে করলেন, এই ঘটনা থেকে আমরা আসলে কি শিক্ষা লাভ করতে পারি? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সিজনাল কথা, আনন্দময় দিনগুলোতে সবাই তো আনন্দিত অবস্থায় আছেন। সে আনন্দটা আসমানি আনন্দ, ওহী দ্বারা প্রমাণিত, যার মধ্যে অশ্লীলতা নেই, নেই কোনো পাপের ছোঁয়া। এটাও ইবাদতের মধ্যে শামিল হতে পারে যদি কোরআন সুন্নাহ পরিপন্থী, ওহী পরিপন্থী কোনো আনন্দের ছোঁয়া যদি না লেগে থাকে, তাহলে এই আনন্দটাও আমল নামায় ন্যাক হিসাবে, ইবাদত হিসাবে, সওয়াব হিসাবে গণ্য হবে। প্রথমে যে জিজ্ঞাসা বা প্রশ্ন, সেটা হলো স্বপ্নের মাধ্যমে যে নির্দেশনা, সেই নির্দেশনাকে তিনি নির্দেশ হিসাবে গ্রহণ করেছেন, সেটা ছিল বাস্তবে না, সেটা ছিল স্বপ্নে। এখন প্রশ্ন আসে, স্বপ্ন এটা কি তার জন্য বাস্তবায়ন করা অপরিহার্য ছিল? হ্যাঁ, অপরিহার্য ছিল। আমাদের দিকে তাকিয়ে নয়, এটা আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দাগণ, পয়গম্বরগণ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বেলায় স্বপ্নটাও এক প্রকার ওহী। তাদের স্বপ্নটা মিথ্যা হয় না, শতভাগ সততা দিয়ে ভরপুর থাকে। আমাদের স্বপ্নগুলো মিথ্যার ছোঁয়াও থাকে, কল্পনা প্রসূতও থাকে। আবার হাদিসের ভাষ্য অনুযায়ী সিত্তু আরবাউনা জুজআম মিনান নুবুওয়া, 3 প্রকার স্বপ্নের মধ্যে এক প্রকার হতে পারে নবুওয়াতের 46 ভাগের 1 ভাগ। কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছি সেটা কোন ভাগের মধ্যে, সেটাই হলো বড় প্রশ্ন। এটা এক পাশে রাখছি, মূল কথায় ফিরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেখলেন স্বপ্নে, যে কোরআনের ভাষায় যদি আমরা শুনি,
কোরআনের সে বিখ্যাত পরিচিত সূরা, সূরা সাফফাত, 23তম পারা, হাফিজে কোরআন শরীফের 8ম পৃষ্ঠা আসছে, যেটা দেখেছিলেন সকাল হলো, কলিজার টুকরা সন্তানকে বললেন ইয়া আবাতিফ ইন্নি ইয়া বুনাইয়া। যারা আমরা আরবি বুঝি তা আমরা সহজে বুঝতে পারবো, বুনাইয়া শব্দ, এই আহ্বান সম্বোধনের মধ্যে আদর স্নেহ মাখা ডাক একটা। বাবা তার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে ডাকছেন, হে আমার আদরের সন্তান, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করছি। তিনি প্রস্তাব পেশ করলেন কার কাছে? ভাবি পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জবাব দিয়া দিলেন, ফাফআল ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে স্বপ্নে যে আদেশ করা হয়েছে, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনি কার্যকর করুন। চিন্তা করে দেখুন, আমার আপনার বেলা কি করতাম, কি হতো যদি এমন কথা হতো, আজ ওদর কাল ওদর নানা বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি হারিয়ে যেতাম, যাবে মৃত্যু, জীবনের স্বাদ এখানে মিটে যাবে, হিসাব নিকাশ সব চুকে যাবে, চলা পথ বন্ধ হয়ে যাবে, থেমে যাবে। কিন্তু না, উনি বললেন, আপনি তো আদেশ তো পালন করবেনই, এই কঠিন আদেশ পালন করতে গিয়ে আব্বা আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আশ্বস্ত করছি, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কথাটার মধ্যে বিনয় আছে, নিজেকে এককভাবে ধৈর্যশীল হিসাবে কথাটা তিনি ব্যক্ত করেননি, প্রকাশ করেননি। তিনি এইভাবে বলেছেন বহুবচন শব্দ দিয়ে, জামা মিনাস সাবিরিন, পৃথিবীতে আমি শুধু একা নই, আর অনেক ধৈর্যশীল আছেন, সাবের আছেন, তাদের মধ্যে আমাকেও পাবেন। আমাকে শতভাগ ধৈর্যশীলতার মধ্যে পেয়ে আল্লাহর এই আদেশ আপনি পালন করতে কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না। এই আদেশ পালন করার যে স্বপ্নযোগে নির্দেশনা, সেটা বললেন, সন্তানও প্রস্তুত আছে। মনের দিক থেকে প্রাথমিক পর্যায়ে বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ভবিষ্যৎ পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। এখানে আমরা কিন্তু একটা চমৎকার পারিবারিক শিক্ষা যদি বলি, তাহলে কিন্তু ইসমাইল আলাইহিস সালামের ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশের তরুণ, আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা, সোনামণিরা কিন্তু এই শিক্ষাটা নিতে পারে যে বাবা যখন কোনো প্রস্তাবনা রাখবেন, তখন সেই প্রস্তাবনার বিপরীতে একজন সন্তানের আসলে কি করণীয় বা তার ফিডব্যাকটা, তার রিপ্লাইটা কেমন হবে। তিনি কিন্তু, তার বাবা কিন্তু তাকে আদেশ করেন নাই। আপনি যেমনটি কোরআনের আয়াত অনুযায়ী বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু তার স্বপ্নের সেই উপস্থাপনের প্রেক্ষিতে হযরত ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বললেন যে ইফআল মা তু'মার। তিনিও কিন্তু এটিকে খুব চমৎকার করেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হিসেবে বুঝতে পেরেছেন, এবং তিনি বললেন যে মা তু'মার। তো আমি মনে করি যে এটি কিন্তু একটি চমৎকার পারিবারিক শিক্ষা, যে আসলে ছোট ছোট সোনামণিরা, ছোট ছোট বাচ্চা যারা, টিনেজের যারা রয়েছে, ওরা কিন্তু তাদের বাবা মার সাথে যখন বসবে, ফ্যামিলির মুরব্বীদের সাথে যখন বসবে, তখন তারা আসলে কিভাবে বড়দের কথার জবাব দেবে, সেই শিক্ষাটা কিন্তু আমি মনে করি এই ঘটনার মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়। আপনি সুন্দর কথা বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব বহন করে। সেটা হলো মা বাবা যেরকম হবেন, সন্তানকে সেভাবেই হবে। মা বাবা যদি কিবলা মনে করে, উত্তর দক্ষিণ পশ্চিম মনে না করে, আসল ফুল এটা যদি মনে না করে, কাগজে ফুল এটাকে যদি ফুল হিসেবে গ্রহণ করে, সন্তান কিন্তু সেভাবেই হবে। সেই জন্য পারিবারিক শিক্ষাটা তো বড় শিক্ষা। আরবিতে একটা বিখ্যাত প্রবাদ আছে যে হিদনুল উম্মাহাত আউয়ালু মাদ্রাসাতিন লিল বানিনা ওয়াল বানাত, যেটা বাংলা ওই প্রবাদটা আছে, সেটা হলো মাতৃক্রোড়। এটা হলো সন্তানের জন্য প্রথম বিদ্যাপীঠ। আর ইসলামে দেখুন, এই প্রথম পর্যায়ে সন্তানকে কাদা মাটি, নরম মাটির সাথে তুলনা করেছে। যদি মা বাবা যদি হয় দিনদার, ওই যে বিখ্যাত হাদিসের প্রতিফলন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
ইসলামের উপরে কিন্তু প্রতিটা শিশু জন্মগ্রহণ করে। মা বাবা যদি ইহুদি হয়, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি, মা বাবা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয় মা বাবার প্রভাবে, মা বাবা যদি হয় নাসারা খ্রিস্টান, তাহলে সন্তান মা বাবার সেই প্রভাবে সে খ্রিস্টান হয়ে থাকে। মা বাবা যদি হয় অগ্নিপূজক, নাস্তিক, ইসলাম বিরোধী, আল্লাহদ্রোহী, তাহলে কিন্তু সন্তান সেভাবেই হবে। ব্যতিক্রম তো এটা উদাহরণ আসবে না, দৃষ্টান্ত হিসাবে টেনে নেওয়া যাবে না। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তো আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মুরু আওলাদাকুম বিসসালাহ আহুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 7 হয়ে যায় তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 সিনিন, 7-এর আগেই নামাজে শিক্ষা দিতে হবে। নামাজ শুধু নামাজ নয়, ইসলামের শিক্ষাগুলো দিতে হবে। তার আগে যদি একটু ফিরে যাই, ইসলামের বক্তব্যটা হচ্ছে যখন সন্তান কথা বলা শেখে, পারিবারিক শিক্ষার কথাটা আপনি উপস্থাপন করেছেন, সেখান থেকে কিছু পয়েন্ট এখানে তুলে ধরার চেষ্টা করছি। যখন একটা কথা, একটা শব্দ বলার চেষ্টা করে, তখন মা বাবার প্রতি ঈমানি দায়িত্ব, নৈতিক কর্তব্য দাঁড়িয়ে যায় আল্লাহ শব্দটা বলা। মা বাবা বলবে, সন্তানও বলবে। 2 শব্দ যখন আসবে বলবে রাসূলুল্লাহ, মুহাম্মদ, এভাবে করে ইসলামের দ্বৈত শব্দগুলো চলে আসবে। জীবনের প্রথম পারিবারিক শিক্ষায় সন্তান যদি ইসলামের শব্দগুলো, ইসলামের বাণীগুলো, কালিমাগুলো, তাওহীদ, রিসালাত, সেই শব্দগুলো যদি বলে, তাহলে তার মুখ দিকে তাওহীদের ঘ্রাণ আসবে। অন্যথায় দুঃখজনক, আজকের আমাদের সমাজ এবং রাষ্ট্রে দুঃখজনক চিত্র আছে, উদাহরণ আছে ভরি ভরি, যে মা বাবা সেই পর্যায়ে না, যার কারণে তাদের মুখ থেকে ইসলামের বিরোধী ঘ্রাণ, গন্ধ আসে, বক্তব্য আসে। কিছু হইলেই কোরআন হাদিসের কোনো হুকুমের বিরুদ্ধে সে অবস্থান নেয়। এটাকে আজকের মানে চোখে আঙ্গুলের দেখার মতো না। আল্লাহ স্রষ্টা, আসমান জমিনের মালিক তিনি, উনি বলেছেন, ভাগ করেছেন সন্তানের মিরাসের ক্ষেত্রে, উনি বলেছেন এই অনৈতিক কাজ করা যাবে না। কত বড় দুঃসাহস! পারিবারিক শিক্ষাটা না পাওয়ার কারণে, অনুপস্থিত থাকার কারণে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের কোন কোন হুকুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। মূলে একটাই কারণ, পারিবারিক সে নৈতিক ইসলামী শিক্ষা না থাকার কারণে। জি শেখ, আপনি চমৎকার করে বলছেন, এবং আমরা নিশ্চয়ই কোরবানির এই শিক্ষা থেকে কিভাবে একটি সুন্দর পরিবার গঠন করা যায়, একটি আদর্শ পরিবার গঠন করা যায়, সে সংক্রান্ত কথাও আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটু বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছেন কোরবানির শিক্ষা, তাকওয়া ও আনুগত্য। এই অনুষ্ঠানটি আপনারা নেক্সাস টেলিভিশনের পর্দায় দেখে থাকছেন, এবং অনুষ্ঠানের বাকি অংশ দেখবার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদুল আজহারে আনন্দঘন সময়ে আপনারা নেক্সাস টেলিভিশনে উপভোগ করছেন চমৎকার ইসলামী আলোচনা, কোরবানির শিক্ষা, তাকওয়া ও আনুগত্য। এ বিষয়ে আজকে কথা বলছেন শেখ মোস্তফা জামান। আমরা শেখকে আবারও স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আপনি ঐতিহাসিক যে আয়াত সূরা সাফফাতের, সেই আয়াতের রেফারেন্স টেনে এতক্ষণ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকেই কোরবানির শিক্ষা নিয়ে কথা বলছেন, এবং সেখানে সেই আয়াতটিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইয়া বুনাইয়া বলে সম্বোধন করেছেন, যেটা আপনি বলেছেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, যে একজন পিতা কিংবা একজন মাতা তার সন্তানকে কিভাবে সম্বোধন করবে, কতটা আদর, কতটা স্নেহ নিয়ে সম্বোধন করবে, এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। সুন্দর কথা। শব্দ মারাত্মক প্রভাব ফেলে, অনেক ওজনদার। আপনি দেখুন, একজন জ্ঞানী পিতা, যেহেতু পিতার কথা আসছে, জি জি, উনি নবী ছিলেন না, ছিলেন না রসুল, তা সত্ত্বেও তার নাম উল্লেখ করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, তার নামে একটা কমপ্লিট সূরা নাজিল হয়েছে, সূরাতুল লুকমান। দেখতে শুনতে অত সুন্দর ছিলেন না, কিন্তু জ্ঞানী পিতা কিভাবে সন্তানকে সম্বোধন করতে হয়, কিভাবে নসিহা করতে হয়, কিভাবে উপদেশ দিতে হয়, এই দুনিয়া এবং চিরস্থায়ী জীবনে কামিয়াব সফল হতে হয়, সেই দিকে তাকিয়ে কি দামি দামি নসিহা পেশ করেছেন। পেশ করতে গিয়ে কি সুন্দর সম্বোধন,
অপমানজনক না, লজ্জাজনক না। একটা আদর মাখা সম্বোধন, যেভাবে সম্বোধন করেছেন মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। সূরা হজ 17তম পারা শেষ পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ এই কথাই বলছেন। সেই সম্বোধনটার মতোই জ্ঞানী পিতা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এক পর্যায়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। কেন? কারণটাও তিনি পরে বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহাপাপ, এই পাপ ক্ষমা হয় না। সূরা নিসা 5ম পারা হাফিজে কোরআন শরীফের 16তম পৃষ্ঠা আসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক যে করে, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, আল্লাহর সত্তায়, ইবাদতে কোনো গুরুবাচক নামের ক্ষেত্রে আল্লাহ সেটা মাফ করেন না। ফিরে আসতে হয়, ঈমানকে নবায়ন করতে হয়। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যগুলো আল্লাহ মাফ করে দেন। এখন বাবা তার সন্তানকে লজ্জাজনক, অপমানজনক কোনো শব্দ দিয়ে তাকে ডাকেননি, আহ্বান করেননি। এক্ষেত্রে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত পিতা, মাতা, অভিভাবক, গার্ডিয়ানদের জন্য এখানে বড় একটা লেসন হচ্ছে যে তুই তাহারি অসম্মানজনক, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই এটা সেটা ড্যাশ ড্যাশ, আমি শব্দগুলো এখানে মানে আনতে চাচ্ছি না, এগুলো নয়। আপনি দেখুন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পিতা, সর্বশ্রেষ্ঠ মহামানব, মহাব্যক্তিত্ব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা বক্তব্যের শুরুতে কি বলেছেন? ইন্নামা আবাল্লাকুম ফিদ্দীন। শব্দটা কি? দিনের ক্ষেত্রে আমি তোমাদের পিতার মতন। পিতা যেভাবে শিখায়, তিনি দেখেন রসুল, কত বড় মাকাম, কত বড় পজিশন, কিন্তু এই পর্যায়ে এসে তিনি বললেন আমি দিনের ক্ষেত্রে তোমাদের পিতার মতন। কিভাবে শিক্ষা দিয়েছেন? খেতে বসছেন, দেখা যায় ওই এইদিকে সেদিকে বাচ্চারা যেভাবে করে থাকে, ছিটায়া খেয়ে থাকে, তিনি সুন্দর করে বললেন ইয়া গোলাম, হ্যাঁ বললেন সাম্মিল্লাহ ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি আল্লাহর নামে খাও, তোমার ডান দিকে যেভাবে আছে সেই দিক থেকে তুমি খাও। ধমক দিলেন না, এই বেটা, এই ছেলে, তুমি এইভাবে খাচ্ছ কেন, তা না। তারপরে দেখুন ছোট্ট বাচ্চা, শব্দগুলো কি কেমন যেন একটা ইমানের স্বাদ মানে জিহ্বায় অনুভূত হয়। ওই যে ছোট একটা বাচ্চা পাখির ছানা ধরে নিয়ে এসছে, তখন রাসূল আসলাম একটা ঘটনা এক পর্যায়ে বললেন যে ইয়া নুগাইর মাযা ফাআল, ইয়া উমাইর মাযা ফাআল নুগাইর, পাখিটার ছানা, পাখির ছানা নাম ছিল। এই যে দেখেন শব্দগুলো কোনো অপমানজনক না, কোনো অসম্মানজনক না, এইভাবেই আমাদের দরকার। তারপরে দেখুন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি ছোট্ট বাচ্চাকে দিয়ে দিলেন রাসূল ইসলামের খেদমত করার জন্য। হিস্টোরি আছে, আমি সেদিকে যাচ্ছি না, পয়েন্টের মধ্যে থাকার চেষ্টা করছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করলেন, স্নেহ দিলেন, একটা দিন না, একটা বেলা না, একটা আয়োজনের জন্য না, দীর্ঘকাল। হাদিসে আসছে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা বছর খেদমত করেছি, সেবা করেছি। কখনো করতে বলেছেন, বাচ্চা মানুষ ভুলে যেতে পারেন, আত্মবিস্মৃত হয়ে কাজটা করতে পারেননি, তখন কখনো রাসূল আমাকে বলেন নাই লিমাযা সানাআতা ওয়া লিমাযা মা সানাআতা, তুমি কেন এই কাজটা করলে, কেন এই কাজটি করলে না, এমন কখনো বলেননি। আদর দিয়ে, স্নেহ দিয়ে, এভাবে করে করে বেড়ে উঠেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার জায়গায় এসে তিনি কথাগুলো বললেন। এরপর পৃথিবীর কাঁপানো একটি কথা, সূরা আহকাফ 26তম পারা 2য় পৃষ্ঠা শুরুতে আসছে। যখন ওই আয়াতটা নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, তুমি বলে দাও না যে আমি কোনো নতুন রাসূল নেই। মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের মহা এক সংকটময় দিনে আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে। নাজিল হওয়ার পরে আহলে বাইত তার পরিবারের মেম্বারদেরকে ডাকলেন। কারা তারা? মানহুম, তারা হলেন
কার কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন তার আদরের জামাই আলী কাররামাল্লাহু ওয়াজহা, ডাকলেন তাদের দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে সুন্দর মায়া স্নেহ দিয়ে নসিহা করলেন। আমল আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমলের উপরে নির্ভর করো। কিয়ামতের দিন অবস্থা এমন দাঁড়াবে না যে নবীর মেয়ে এই সুযোগে তুমি পার পেয়ে যাবে, তা হবে না। জামাইকে এই কথা বললেন, আনকিদ নাফসাকা মিনান নার। হাসান হুসাইন দুই নাতিকেও বললেন, আনকিদা নাফসাকুমা মিনান নার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীর নাতি, নবীর জামাই বর্তমানে যেভাবে পরিচয় দেয় অমুক দলের ইত্যাদি ইত্যাদি আগডুম বাগডুম কথা বলে, সেদিন এটা চলবে না। এই যে আদর দিয়ে জামাইকে বললেন, বললেন মেয়েকে, বললেন নাতিদেরকে, তা আমাদেরও দরকার এইভাবে করে। আর আমি যদি খারাপ শব্দ ব্যবহার করি, একটা নিষেধ আসছে যে মা বাবা যে ডাক দিচ্ছে এটা সেটা বলে, আমি শব্দগুলো আসলে বললে ভালো হতো, বলতেও চাচ্ছি না, একটু বুঝে নেওয়ার বিনীত অনুরোধ করছি, নানা শব্দ দিয়ে। এখন মা বাবা যে শব্দগুলো বলছে, আল্লাহ না করুক ওই শব্দটা যদি সাথে সাথে কবুল হয়ে যায়। যেমন কাবার একজন বিখ্যাত ইমাম, উনি কালো, সুশ্রী না, শ্বেতাঙ্গ না, কৃষ্ণাঙ্গ, উনি চঞ্চল ছিলেন, কিছুটা ডান পিঠে ছিলেন। ওনার ভাষ্য, মা একদিন রেগে বলছেন, আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দেখ। এই জন্য মা বাবার কাবার ইমাম আল্লাহ কবুল করেছেন, উনি বলেছেন একটা ইন্টারভিউতে। এই জন্য মা বাবার শব্দ চুজ করার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে না না না, কারণ কোন শব্দটা ফ্রেশ তারা বলবেন, আমিন আল্লাহ তুমি এটাই করো। এই জন্য পরামর্শ হচ্ছে, আপনার শুরু কথায় ফিরে আসছে, যে কখনো যদি রেগে যাই, কখনো যদি রাগটা ঝাড়তে চাই, তাহলে দোয়া ওইভাবে করা, আল্লাহ তোকে ভালো নেককার বান্দা বানাক, তোকে এই বানাক সেই বানাক, এটা বললে সবচেয়ে ভালো হবে। না হলে রাগামাথা ওটা বলে ফেললে ওইটা যদি হয়ে যায়, কিন্তু ভোগটা তো পরিণতিটা তো মা বাবাকে তো ভোগ করতে হয়। কোনো মা বাবা তো সহ্য করতে পারবে না চোখের সামনে কলিজার টুকরা সন্তান বিপদগামী। আমরা কোরবানি তো মাত্রই করলাম, এবং এই কোরবানির করতে গিয়ে কোরবানির সাথে অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় ছিল। পশু এখানে চলে আসে, যেহেতু সালাতুল ঈদ ছিল, সেখানে ঈদের সালাত ছিল, আনুষঙ্গিক সামগ্রিক ব্যাপারগুলো শিক্ষা নিয়ে আমরা আরও কিছু আলোচনা আপনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছেন কোরবানির শিক্ষা, তাকওয়া ও আনুগত্য। অনুষ্ঠানের বাকি অংশ দেখবার আমন্ত্রণ জানিয়ে এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, সারা দেশে পবিত্র ঈদ উল আজহার এই আনন্দঘন সময় আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদ উল আজহা এটি আমাদের কাছে ত্যাগের বার্তা নিয়ে আসে, এবং ত্যাগের পাশাপাশি রব্বুল আলমিনের ভয়, তাকওয়া, আনুগত্য, নানাবিধ শিক্ষাই কিন্তু আমরা পবিত্র ঈদ উল আজহা বা কোরবানি থেকে পেয়ে থাকি। আমরা যদি শাইখের কাছে এবারে জানতে চাই যে পবিত্র কোরবানির মাধ্যমে যে তাকওয়া অর্জিত হয়, এবং যে ব্যাপারে ঘোষণা এসেছে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমাদের পক্ষ থেকে বেসিক্যালি তাকওয়াটিই পৌঁছে। তা আপনি যদি আমাকে বলেন যে আসলে পবিত্র কোরবানির যে সূচনা পৃথিবীর ইতিহাসে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি শুধু মুত্তাকিদের কাছ থেকেই এই কোরবানিকে কবুল করে থাকেন। সো কোরবানির সাথে তাকওয়ার আসলে কি সম্পর্ক, এবং কিভাবে কোরবানি করার মধ্য দিয়ে একজন বান্দা তাকওয়া অর্জন করতে পারেন? খুব দারুণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, কোরবানি সবার জন্যই ছিল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় আসছে? কোরআন শরীফে সূরা হজ 17তম পারা, হাফিজে কোরআন শরীফের 15তম পৃষ্ঠা আসছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। প্রত্যেকটা উম্মতের জন্য আমি কোরবানির নিয়ম আমি নির্ধারণ করে দিয়েছি। প্রথম মানুষ, প্রথম নবী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে কোরবানি যে আসছে, তার বিস্তারিত ডিটেলস ঘটনা কিন্তু কোরআনে উল্লেখিত হয়েছে। সূরা মাঈদা 6 পারা, হাফিজে কোরআন শরীফ 11তম পৃষ্ঠা আসছে। আল্লাহ তাআলা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। আদমের দুই সন্তান আলাইহিস সালাতু ওয়াসসালাম, হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনাটা যথার্থভাবে তুমি বর্ণনা করো।
আচ্ছা, ইদ কাররাবা কুরবানান, তারা যখন উভয় কোরবানি পেশ করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। কারটা কবুল হলো বা হওয়া না হওয়ার কি মানে বিষয়টা কি ছিল? একটা মজার বিষয় কি মহতারাম, আগের একটা নিয়ম ছিল যে আমাদের আগ পর্যন্ত কোরবানি কবুল হলো না হলোর একটা বাহ্যিক প্রমাণ দেখা দিত। সেটা হলো তাদের সেই বস্তুটা, জীবটা রেখে আসা হতো উপরে, উপর থেকে আগুন এসে যার পশুটা বা পণ্যটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হতো, এটা বুঝে নেওয়া যে তারটা কবুল হয়েছে। আর আমাদের ক্ষেত্রে কত বড় নিয়ামত, দয়া, যে আল্লাহর জন্যে কোন দানটা আছে আল্লাহর জন্য দিলে সেটা ফেরত নেওয়া যায়। আপনি কি আমি পারবো মসজিদের জন্য দিয়েছি, অমুকের জন্য দান করেছি, দাতা আবার গ্রহণ করতে পারে? এটা তো হারাম। কিন্তু কোরবানি ব্যতিক্রম, আল্লাহর জন্য করছি। আল্লাহ আবার উল্টো বলেছেন সূরা হজ 17তম পারা 14তম পৃষ্ঠা এবং 15তম পৃষ্ঠা, ফাকুলু মিনহা, তোমরা যে দিয়েছ আমার জন্য, মনের ভিতরে আমি না পশু না দুনিয়া, এই যে পরীক্ষা, আল্লাহ খুশি হয়ে বললেন ঠিক আছে তোমরা ফাকুলু, নিজেও এর মধ্যে থেকে খাও। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম 2 সন্তান যখন কোরবানি পশু একজন কিছুটা শস্য রেখে আসলো, তখন এই হাবিলেরটা কোরবানি কবুল হয়ে গেল। সে বলল লাইম বাসাত্তা ইলাইয়া ফালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল যে মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে থাকেন। এই জন্য একটা বড় একটা মেসেজ হচ্ছে যে তাকওয়া যাদের ভিতরে আছে তাদেরটাকে তো আল্লাহ কবুল করে থাকেন। এখন প্রশ্ন হতে পারে তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো খাউফুল্লাহ, আল্লাহর ভয়। এটা কিভাবে অর্জিত হয় বা তাকওয়া কাকে বলে? এই প্রশ্নটা একদিন করেছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় বড় আলেম সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে? যে তাকওয়া বান্দের পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করেন। উনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, বলছেন হে আমিরুল মুমিনিন, আপনি কি এমন কোনো রাস্তা, এমন কোনো পথ দেখেছেন যে দুই পাশে কাঁটাযুক্ত, তরিক দাত শৌকা, কাঁটাযুক্ত, সংকুচিত? হ্যাঁ দেখেছি। সেই পথ দিয়ে কখনো চলেছেন? কিভাবে চলেছেন? হ্যাঁ দেখেছি, চলেছি। যে ওই পথ দিয়ে চলতে গিয়ে আমি খুব সংকুচিত হয়ে চলেছি, যাতে আঁচড় লেগে না যায়, কাপড় যেন আটকে না যায়, কাপড়কে জড়সড় হয়ে নিজে সংকুচিত করেছি। দুনিয়াটা হলো এই গুনার কাঁটা, ওই গুনার কাঁটা, এইভাবে আমাকে চলতে হবে যাতে কোনো গুনার কাঁটা আমাকে মানে কাঁটা আমার ভিতরে বিদ্ধ না হয়ে যায়। এখন এই যে তাকওয়ার যে বিষয়টির কথা বলছেন, আমরা কিন্তু কিছুদিন আগে যে মাহে রমাদান হয়ে গেল, সেখানেও আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সিয়াম সাধনা করতে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করছেন যে আমরা তাকওয়া অর্জন করব। সো এই যে তাকওয়া, এবং এটা আপনি যেটি বললেন যে এটি হচ্ছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলা। বেসিক্যালি পশু কোরবানি আমরা করেছি এই পবিত্র ঈদুল আজহায়, তো এই কোরবানির মধ্য দিয়ে আমরা আসলে কিভাবে তাকওয়া অর্জন করতে পারি? সুন্দর কথা। এখানে জানান দেওয়ার সুযোগ আছে। প্রতি বছর দিয়ে এবছর না দিলে কেমন দেখা যায়, অথবা আমি যদি না দিই ছেলে মেয়েরা অন্যর বাসার দিকে তাকিয়ে থাকবে। আমার একটা মানে আছে না, হ্যাঁ স্ট্যাটাস থাকে না, আমার একটা পজিশন আছে না। এই যে দুনিয়াবি চিন্তা আল্লাহকে বাদ দিয়ে তাকওয়ার বাহিরে গিয়ে রিয়া, লৌকিকতা, এর মধ্য দিয়ে আল্লাহ ইবাদতটা কবুল করে না। লাখো টাকা হোক, আরেকজনের কয়েক হাজার টাকা, সে আল্লাহকে খুশি করার জন্য, শুধু তাকওয়া অবলম্বন করার জন্য একটা ছাগল বা খাসি বকরি নিয়ে আসছে। তো ওই লাখ টাকার চেয়ে কয়েক হাজার টাকার পশুটা আল্লাহর কাছে অনেক দামি। কারণ পশু তো আল্লাহ খান না, গ্রহণ করেন না। ওই পশুর গোশত তো পেটে ফ্রিজে আছে, আল্লাহর কাছে কোনটা পৌঁছে? আপনি যেটা শুরুতে সুন্দর করে বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, সূরা হজ 17তম পারা হাফিজে কোরআন শরীফের 15তম পৃষ্ঠার শেষ আয়াতে আসছে, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যে পশু কুরবানি দিচ্ছ এর গোশত, রক্ত আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তাকওয়াটা। অর্থাৎ তুমি হালাল টাকায় শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য দিয়েছো না গোশত খাওয়ার জন্য? সারা বছর তো গোশত খাওয়া হচ্ছে, এই দিনও গোশত। পার্থক্যটা কি? সারা বছর আমি ঘুষ খাচ্ছি, এই দিনে আমি ঘুষ খাচ্ছি, কোনো পার্থক্য নেই। সারা বছর আমি গুনাহ করছি, কোরবানির দিনও আমি গুনাহ করছি, সারা বছর আমি গোশত খাচ্ছি, এই দিনও গোশত খাওয়ার নিয়ত করেছি। এটা তাকওয়া হলো না। তাহলে তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না, পৌঁছবে শুধুমাত্র আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহর দেওয়া পশু আল্লাহকে খুশি করার জন্য আমি দিচ্ছি,
সেটার নাম হলো তাকওয়া, সেটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। শুধু কি তাই, হাদিসে আসছে যে ওই পশুর যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ওই পশুর বিকরুনিহা ও আশআরিহা ও আজলাফিহা, ওই কোরবানি পশুর শিং, তারপরে লোম, তারপরে হলো খুর, এগুলো কোরবানি হাসরের ময়দানে উঠে যাবে, সে বাহনে চড়ে সে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে বড় বিবেচ্য বিষয় হচ্ছে যে আমি আল্লাহর জন্য দিচ্ছি কিনা। গোশত আমার জন্য হালাল করা হয়েছে, খেতে বলা হয়েছে, ওয়াদ্দাখিরু, প্রয়োজনে আমি এখানে জমা করে রাখতে পারবো, কিন্তু একটা বিষয় যদি না থাকে সবগুলো বরবাদ হয়ে যাবে, বিফলে চলে যাবে। এই জন্য কোরবানি আসার আগে প্রতি বছর যতদিন আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবেন, আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, এই বিষয়টা একটু ব্রেনে রাখা, তাহলে আমার কোরবানি সার্থক হবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতে সূরা সাফফাতের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই আয়াতের মধ্যে আমরা কিন্তু আরো একটি ব্যাপার লক্ষ্য করি যে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবার এই কথায় নিজেকে সঁপে দিলেন এবং আত্মসমর্পণ করলেন যে হ্যাঁ, আপনি আল্লাহর আদেশ, আপনার আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে সেটি আপনি মান্য করুন, সেটি আপনি পালন করুন। তো এই যে আনুগত্য, এখানে আল্লাহর আদেশের প্রতি যে আনুগত্য প্রদর্শন করা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং অবশ্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান প্রাপ্ত হওয়ার পরেও তিনি আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নাদিষ্ট হয়েছেন সেটাকে আদেশ মনে করে তিনি যে আনুগত্য প্রদর্শন করেছেন। ইসলাম বেসিক্যালি এই আনুগত্যের গুরুত্ব কতটুকু দিয়ে থাকে এবং ইসলাম প্র্যাকটিস করতে গেলে আল্লাহ, তার রাসূল এবং উলিল আমরের আনুগত্য আসলে কতটুকু করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানি শুধু নিছক কোনো একটা ইবাদত না, গরুর পশুর মহড়া নয়, গোশত জমা করার, ফিরিজ কেনার এটা একটা প্রতিযোগিতা নয়। বড় বিষয় হলো আনুগত্য। আর ইসলাম কথাটা আপনি নিয়ে আসছেন, ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো কমপ্লিটলি সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইব্রাহিম ইসলাম থেকে আমাদের এই কোরবানির ধারাটা চলে আসছে। সাহাবা কেরাম তো জিজ্ঞেস করেছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, ফামা হাযিহিল আদাহি, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? ছোট্ট প্রশ্নের ছোট্ট জবাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম ইসলামের সুন্নাহ আদর্শ। আবার প্রশ্ন আগ বাড়িয়ে করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাতে কি লাভ আছে আমাদের? তিনি বলেছিলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা লোমের বিনিময়ে সওয়াব পাওয়া যাবে। উনি অবাক বিস্মিত হয়ে বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফুফি হাসানা, প্রতিটা লোম, যেহেতু অসংখ্য অগণিত লোম, সকালে গণনা শুরু করলে সন্ধ্যা হবে, সন্ধ্যা গণিয়ে রাত শেষ হয়ে আবার সকাল হবে, গণনা করা শেষ হবে না, প্রতিটা লোম বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন। এখন আমরা এই বিষয়ে আরো আলোচনা শুনবো, তবে এবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন কোরবানির শিক্ষা, তাকওয়া ও আনুগত্য। অনুষ্ঠানের বাকি অংশ বিরতির পর দেখার আমন্ত্রণ জানিয়ে এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন এবং আজ আমরা তারই ধারাবাহিকতায় কথা বলছি কোরবানির শিক্ষা, তাকওয়া ও আনুগত্য। আমরা কথা শুনছি আনুগত্য নিয়ে। শেখের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আনুগত্য, যেটি আসলে ইসলামের একটি অনেক বড় গুরুত্বপূর্ণ একটি পার্ট, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ করেছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তো এই যে আনুগত্যের যে পরাকাষ্ঠা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমরাও কোরবানি করার মধ্য দিয়ে দেখাচ্ছি। ইসলাম আনুগত্য করাকে কিভাবে মূল্যায়ন করে? সুন্দর কথা। আপনি যে আয়াতটা আগে নিয়ে আসছিলেন, যে সূরা সাফফাতের কোরবানি সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ফালাম্মা আসলামা, এটা দ্বিবচনের ভার্ব ক্রিয়া। এটা তারা বাপ বেটা দুইজনই আল্লাহর প্রতি চূড়ান্ত আনুগত্য প্রদর্শন করলেন। স্বপ্নে আদেশ, এটা কিন্তু সরাসরি আদেশ না। সরাসরি আদেশটা কেন দেন না? প্রথম কথা হলো আল্লাহর কোনো আদেশই হিকমতের থেকে খালি নয়, বাহিরে নয়। সরাসরি যদি আদেশ দিতেন তাহলে তো কল্লা কাটার নির্দেশনা চলে আসতো। স্বপ্নে দিয়েছেন, পরীক্ষা করতে চেয়েছেন যে এই যে
সন্তান হওয়ার স্বাভাবিক বয়স কিন্তু চলে যাচ্ছে, আর উনি কাতর হয়ে যাচ্ছেন সন্তানের জন্যে, দোয়াও করে যাচ্ছিলেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, হে আল্লাহ, হে আমার রব, আমাকে নেককার সন্তান দান করুন। 80 বছরের মাথায় গিয়ে প্রথম সন্তান দান করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 13-14 বছর বয়সের ক্ষেত্রে এ ব্যাপারে একাধিক মত আছে, 13 বা 14 বছর। এই সময় তো বাবা তার সন্তানকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখে থাকে, ফিউচার এই হবে সেই হবে। এখন সেই সন্তানকে আদেশ করছে, অর্থাৎ মনের ভিতরে সে আল্লাহ প্রিয় না সন্তান প্রিয়, এটা পরীক্ষা করার জন্য আনুগত্যটা। এখন বাবাও আনুগত্য দেখাচ্ছে, সন্তানও দেখাচ্ছে। আনুগত্য প্রদর্শন করার ক্ষেত্রে বাপ বেটা কারো বিন্দু পরিমাণ কোনো খাত নাই, নিখাত আনুগত্য। সেই কথারই আল্লাহ উল্লেখ করেছেন, ফালাম্মা আসলামা, দুজনে আনুগত্য প্রদর্শন করলেন। সুতরাং এখান থেকে বড় শিক্ষা হলো কোরবানির ক্ষেত্রে যে মুসলিম উম্মার জন্যে যে আল্লাহর মতই আমার মত, আল্লাহর কথাই আমার কথা, আল্লাহর রাস্তাই আমার রাস্তা, এর বাহিরে আর কোনো রাস্তা নেই, আর কোনো মত নেই, আর কোনো মতবাদ নেই। এটাই হলো বড় আনুগত্য। তারপর আপনি যে আয়াত নিয়ে আসছেন সূরা নিসা 5ম পারা, হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করতে হবে সর্বক্ষেত্রে, সুবিধাজনক জায়গায় নয়। এটা ভালো লেগেছে, এটা আমার দলের বিরুদ্ধে যায় না, আমার চিন্তা চেতনার বাহিরে যায় না, সুতরাং সুবিধাবাদ জিন্দাবাদ, এটা হলো মুনাফিকি, এটা পরিণতি ভয়াবহ। সেই কথায় কোরআন শরীফে আসছে, আনুগত্যের আংশিক খণ্ডিত আনুগত্যের পরিণতি যে কত ভয়াবহ সেটা আল্লাহ পাক আগাম জানিয়ে দিয়েছেন। সূরা বাকারা 1ম পারা, হাফিজে কোরআন শরীফ 12তম পৃষ্ঠার মাঝামাঝি, আফাতুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশে সুবিধাজনক জায়গায় তুমি আনুগত্য করবে, আর কিছু জায়গা আনুগত্য করবে না, মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, মনে রাখবে এর পরিণতি তো ভয়াবহ, আখিরাতে অপেক্ষা করছে। দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনার গঞ্জনার। আজকের কি তাই হচ্ছে না? আজকের মুসলিম দেশগুলোর দিকে তাকাই, বিশেষ করে মাতাল কিছু শাসক আছে, আজকের মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনকে অন্য অন্য জায়গায়, আর পৃথিবীর কুখ্যাত নিকৃষ্ট কাফের শাসককে তারা আজকের আমাদের মা বোনদের সেই চুল নাড়িয়ে, চুল ঝাঁকিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে, ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা হচ্ছে, মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, একদিন আগের থেকে নামাজ আজান বন্ধ করে দেওয়া হয়েছে, একটা টু শব্দ পর্যন্ত করেনি যে আমার মুসলিম উম্মা ইমানের বন্ধনে আবদ্ধ, তাদের তুমি অস্ত্র সরবরাহ বন্ধ করো, তাদের গণহত্যায় তুমি মানে সমর্থন দিও না। তো এটা কি আনুগত্য হলো? এটা তো আনুগত্য হলো না। সুতরাং আনুগত্য করতে হবে পূর্ণ মাত্রায়, আনুগত্য করতে হবে ওয়ারিসে নবী, তাদের ক্ষেত্রে আনুগত্য করতে হবে। না হলে এই আনুগত্য নয়। আর ওই আংশিক আনুগত্য দিয়ে যদি আমি কোরবানি করি, জীবনে যদি আমি সেঞ্চুরিও করি কোরবানি দিয়ে, ওই কোরবানি আমার জন্য কোনো আখেরাতে নাজাত বয়ে নিয়ে আসবে না। এই জন্য কোরবানির বড় একটা বিষয় হলো আনুগত্য। এখান থেকে আমি শিক্ষা নেব, লেসন নেব যে আসলামতু লিরাব্বিল আলামিন, সূরা বাকারা 1ম পারা 19তম পৃষ্ঠায় ইব্রাহিম ইসলামকে আল্লাহ পাক বলেছেন, আসলিম, তুমি সারেন্ডার করো, আমার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করো। তিনি কোনো কথায়, কোনো যুক্তি, কোনো দিকে না গিয়ে সরাসরি ডাইরেক্টলি বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তার প্রতি আমি আনুগত্য আমি প্রদর্শন করলাম পুরোপুরিভাবে। বালা মান আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 1ম পারা 16তম পৃষ্ঠা শেষে আল্লাহ বলছেন, পূর্ণ আনুগত্য স্বতঃস্ফূর্তভাবে যারা করে, আমার দলের বিরুদ্ধে গেল, আমার অমুকের রাম শাম যদুমধুদের বিরুদ্ধে গেল, আমি আল্লাহ রসুলের বেলায়, ইসলামের বেলায়, আল্লাহর হুকুমের বেলায়, কোরআন নামক সংবিধানের বেলায় আমি পূর্ণ আনুগত্য। কাউকে যদি ছাড়তে হয় আমি ছাড়বো, কারো যদি সম্পর্ক ছিন্ন করতে হয় ছিন্ন করব, এই ব্যাপারে আমি কোনো দ্বিধা করব না। কিন্তু আজকের সমাজচিত্র কি, কোরবানি দিচ্ছি আমরা, কিন্তু আবার দেখা যায় না আমার দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার চেয়ারের বিরুদ্ধে চলে যাচ্ছে, দুনিয়াবি স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেখানে আমি সাইলেন্ট হয়ে যাচ্ছি, আমি আনুগত্য আল্লাহ রসুলের প্রতি আনুগত্য দিচ্ছি না। তো এই কোরবানি দিয়ে লাভ হবে কি? ইসলাম হজ করে লাভটা কি হবে? তাহাজ্জুদ পরে কি লাভ হবে? মুহতারাম, কপালে কালো দাগ বসায় কি লাভ হবে? নামাজকে কম পড়েছিল ইবলিস,
নামাজ কি কম পড়েছিল? সেই মুনাফিকদের নেতা রসুলের পিছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় মসজিদে নববীতে দাঁড়িয়ে, কেন পূর্ণ আনুগত্য ছিল না, আনুগত্যই ছিল না, যা ছিল মুখে মুখে ভিতরে ছিল না, সে তো মুনাফিকি। আমাদের সমাজচিত্র কি বলছে? শেখ, আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই ছোট করে, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আছে, সেটি হচ্ছে যে আমরা দেখি যে কোরবানিতে নরমালি আমরা আমাদের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার কথা শুনে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এই আদেশ করা হয়েছিল স্বপ্নে, তিনি তার প্রিয় বস্তু ভেবেচিন্তে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বা তার সন্তানকেই তিনি বাছাই করেছেন। আমরা আমাদের প্রিয় বস্তু যদি বলি, আমাদের ক্যারিয়ার, আমাদের প্রিয় বস্তু আমাদের সন্তান, আমাদের সম্পদ, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় আমাদের এই ক্যারিয়ার, সম্পদ, সন্তানাদি এগুলোকে যদি কোরবানির কথা আসে, প্রসঙ্গ আসে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে, চোখে আঙ্গুল দিয়ে জীবন্ত কোরআন এখনো আছে, যেটা আমাদের হৃদয়ের বসন্ত, গ্রহণ করছি কিনা এটা আত্মজিজ্ঞাসা। সূরা আল ইমরান খুব সংক্ষেপে ৪র্থ পারা ১ম পৃষ্ঠা ১ম আয়াত, জোরালো শব্দ দিয়ে, তাকিদযুক্ত শব্দ দিয়ে আল্লাহ বলছেন, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত বিশ্বাসী বান্দাবান্দীদেরকে লক্ষ্য করে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন। তোমার প্রিয় পছন্দনীয় বিষয় যতক্ষণ পর্যন্ত মানে ব্যয় না করবে, আল্লাহর আনুগত্য প্রদর্শনে যদি উপস্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি নেকি অর্জন করতে পারবে না। এখানেই চূড়ান্ত কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই মূল্যবান আলোচনা শুনছেন এবং নেক্সাস টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আজ আমরা কোরবানির শিক্ষা, তাকওয়া ও আনুগত্য শীর্ষক আলোচনা শাইখের কাছ থেকে শুনেছি এবং আপনাদের এই অনুষ্ঠানটি আপনারা প্রতিদিন বিকেল ৪টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন। আপনাদের সেই উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।